This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. প্রিয়ঙ্কর, আমরা দেখেছি কতটা উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। মূল দাবি আন্দোলনের এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে? নিরাপত্তা, কি কি বক্তব্য? দেখুন, এই মুহূর্তে আমাদের আন্দোলনের মূল দাবি কিন্তু নিরাপত্তাই। এই মুহূর্তে সাগর দত্তের যে কর্মবিরতি চলছে সেটার প্রাথমিক দাবি নিরাপত্তা। তো একটা পার্ট রয়েছে, সেটার একটা হচ্ছে আমাদের ইন্টারনাল সিকিউরিটি, যেটা এর আগে একটা ভ্যান্ডালাইজেশন আমরা দেখেছি আমাদের কাউন্সিল মিটিংয়ে। তো সেই চিহ্নিত যারা সিসিটিভি ফুটেজে চিহ্নিত হয়েছে যারা, সেই সব এই আন্ডারগ্র্যাজুয়েট স্টুডেন্টস এবং ইন্টার্নস, তাদের এভিকশন, এটা একটা দাবি রাখা হয়েছিল। দ্বিতীয়ত এক্সটার্নাল সিকিউরিটির ক্ষেত্রে সেটা হচ্ছে গতকালকের ঘটনা আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এটা একটা পুলিশ প্রশাসন এবং আমাদের প্রশাসনিক ব্যর্থতা। একটা ডেথ, সেটা সবসময় দুর্ভাগ্যজনক এবং সেই সময় কিছু আউটবার্স্টস হতে পারে, কিন্তু প্রথম থেকেই মব ডিসপার্সাল ফ্রম দ্য ভেরি প্রাইমোরিয়াল স্টেজ, যদি মবটাকে ডিসপার্স করা বা পেশেন্ট পার্টি হ্যান্ডলিং, এটা কিন্তু শুধু ডাক্তার বা নার্স, যেটা গভর্নমেন্ট হসপিটালে আমরা অনেক ম্যান পাওয়ার রিসোর্সেসও আমাদের যথেষ্ট কম, তো শুধু ডাক্তার নার্সের উপর এটা ছাড়লেও হবে। নিরাপত্তা রক্ষীরা সেই মুহূর্তে ছুটে গেছিল, পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছিল। নিরাপত্তা রক্ষীদেরকে সেই মুহূর্তে পাওয়া যায়নি এবং পরবর্তীকালে প্রায় আধ ঘন্টা লাগে পুলিশের এবং র্যাফের সেখানে আসার পরেও তারা সেইভাবে ইন্টারভেনশন করেননি এবং পুলিশকে কিন্তু পুলিশ আউটপোস্টে ইনফর্মও করেছিলেন আমাদের নার্সিং স্টাফ, নার্সিং স্টেশনে যে সিস্টার দিদিরা কর্তব্যরত ছিলেন তারা। আজকে আমরা জানি রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই কথাবার্তা বলা হয়েছে, সেখানে কি আশ্বস্ত কোথাও বোধ করছেন আপনারা? দেখুন, মৌখিক প্রতিশ্রুতি আমরা এর আগেও পেয়েছি, আমরা আজকেও কিছু পেয়েছি, তো সেইটার উপর বেস করে এক্ষুনি আমরা এই মুহূর্তে কোনো কমেন্ট করতে চাইছি না। ইনফ্যাক্ট কদিন আগেই একটা পুলিশ আউটপোস্ট উদ্বোধন হয়েছিল আমাদের সাগর দত্ত মেডিকেল কলেজের মূল গেটের মুখে, সেখানেও কিন্তু যখন গতকাল ঘটনাটা ঘটে তখন সেটাতে তালা ঝুলছিল। আমি বুঝতে পারলাম না, আরেকবার বলবেন। একটা পুলিশ আউটপোস্ট ঠিক ৩-৪ দিন আগে আমাদের সাগর দত্ত মেডিকেল কলেজের একদম গেটের মুখে একটা উদ্বোধন হয়েছিল, তো সেটা কিন্তু গতকাল যখন এই ঘটনাটি ঘটে তখন কিন্তু সেখানে পর্যাপ্ত কোনো পুলিশকর্মী বা কেউই ছিলেন না, সেটাতে তালা ছিল, সেটা তালা বন্ধ। সম্পাদি, আপনি শুনলেন যে ইতিমধ্যেই সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসক এসেছেন এবং তিনি পুরো ঘটনা নিয়ে বললেন এবং তারই মধ্যে বললেন আউটপোস্ট উদ্বোধন হয়েছিল কিন্তু সেখানে কেউ ছিল না, তালা ছিল। আমি দুবার ইচ্ছে করে জিজ্ঞেস করলাম পুরোটা জানার জন্য, কি বলবেন সম্পাদি? দেখো, আরজি করের ঘটনা আমাদের একেবারে স্তম্ভিত করে দিয়েছে, আমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। সারা বিশ্ববাসীর যে যেখানে আছে এই ঘটনা সম্পর্কে তারা প্রতিবাদ করেছেন, কিন্তু তার আগে থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম যে এই ঘটনাগুলো ঘটছে। হসপিটালে কয়েক বছর আগে সিএমআরআই ভাঙচুর হয়ে গিয়েছিল, কোথাও মহিলাদের নিরাপত্তা নেই এবং বারবার তোমাদের আর্কাইভ খুললেও তোমরা দেখতে পাবে শিলাদিত্য বারংবার বিভিন্ন ঘটনায় এই একই কথা উচ্চারিত হয়েছে যে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এবং ডাক্তারদের নিরাপত্তা কোথায়, যেখানে তারা এখানে ক্লাস করছে, রোগীদের পরিষেবা দিচ্ছে, সেই রকম একটা জায়গায় এই বীভৎস ঘটনা ঘটে যেতে পারে এবং তারপরেও ঘটছে। তার মানে বোঝা যায় যে একটা অপরাধ একটা বিচ্ছিন্ন অপরাধ নয়, একটা অপরাধ তন্ত্র কায়েম হয়েছে এবং কিছুতেই প্রশাসন সেই অপরাধ তন্ত্রকে কিছুতেই দমন করতে পারছে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।